আজকে আমরা হাতে মেখে মহিষের মাংস রান্না করব। মহিষের মাংস রান্না করার জন্য প্রথমে আমরা চুলা থেকে ছাই উঠিয়ে নিচ্ছি। গতকালকে যে রান্না করেছিলাম অনেকগুলো ছাই জমা হয়ে গিয়েছিল চুলায়, এগুলো উঠিয়ে নিচ্ছি। আমাদের ছাই ওঠানো হয়ে গেছে। এখন আমরা মহিষের মাংসটা মেখে নিব। এখানে আমি সবগুলো মশলা আগে রেডি করে নিয়েছি। 2 কেজির মতো মাংস নিয়েছি, তারপর পরিমাণ মতো মশলা, আদা বাটা, রসুন বাটা, আলু সবই রেডি করে রেখে দিয়েছি। প্রথমে আমি মাংসের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, সাথে লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব একটুখানি পানি, তারপর দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি এখন ভালো করে মাখাই নিব। মশলা একটু বেশি দিয়েছি কারণ মহিষের মাংস সবাই খেতে চায় না, একটু গন্ধ লাগে, এই জন্য মশলাটা একটু বেশি দিলে সেই গন্ধটা আর থাকে না। এই জন্য ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আমরা এখন বাইরে চলে এসেছি রান্না করার জন্য। বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। শীতের দিনের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। আমাদের চুলাও জ্বালানো হয়ে গেছে। আমরা পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে। আমি এখন পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। মহিষের মাংস রান্না হতে একটু সময় লাগে, আমি 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এদিকে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। আমার বোনের ছেলেকে কুলে নিয়ে খেলছে। এদিকে ইউসরা মন খারাপ করে আছে, সে খেলতে পারছে না বলে। আমি আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায়। মাটির চুলার আগুনটা অনেক পাওয়ার হয়ে থাকে, পাওয়ারফুল, কমানো যায় না। গ্যাসের চুলা যেরকম আমরা কমাতে পারি, মাটির চুলার আগুন কিন্তু কমানো যায় না। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আরও অনেকক্ষণ জাল দিতে হবে আস্তে করে। চুলার জালটা আমি এখন বন্ধ করে দিছি, প্রায় আস্তে আস্তে সিদ্ধ হবে, এই জন্য। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে রান্না করব, বাচ্চারা খাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। মনে হচ্ছে আমার মাংসটা রান্না হয়েছে। আপনাদেরকে একটু দেখাই। দেখতে মাংসটা সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। বোঝাই যাচ্ছিল না যেটা মহিষের মাংস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।